বিএনপি বারবার পরিচয় দিয়েছে বর্মাতে শান্তি থাকুক, বর্মার সাথে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক, বাণিজ্য হোক, বর্মাতে যাওয়া আসা করতে পারে, এরকম একটা সুন্দর এগ্রিমেন্ট ছিল। বাংলাদেশের মানুষের সাথে সাথে আমাদেরকে যে কোনো কিছু পদক্ষেপ নিতে হতে পারে। বর্মার মধ্যে এই ইন্টারনাল সমস্যা, তারা নিজেরা যুদ্ধ বিগ্রহের মধ্যে পড়ে, একজনকে একজন একটা অস্থির একটা অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। আমি আশা করব এগুলি পার্শ্ববর্তী সরকারগুলিকে এই ধরনের গৃহযুদ্ধের মধ্যে আপনার সুপারে শান্ত থাকার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমরা করতে পারবো বলে আমি মনে করি। যেহেতু আমরা যদি বাংলাদেশে সরকার গঠন করতে পারি, বিএনপি বারবার পরিচয় দিয়েছে বর্মাতে শান্তি থাকুক, বর্মার সাথে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক, বাণিজ্য হোক, বর্মাতে যাওয়া আসা করতে পারে, এরকম একটা সুন্দর এগ্রিমেন্ট ছিল। বর্মাতে আমাদের লোকেরা টাকা ইনভেস্ট করে চিংড়ি মাছের চাষ করার, এরকম পর্যন্ত আমাদের সাথে একটা চুক্তি ছিল। আজকে সবকিছু, এটা জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, সবকিছু চুরমার হয়ে গেছে। আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জিয়াউর রহমান সাহেবের থিওরি ম্যাডাম খালেদা জিয়াকে আমরা দিয়েছিলাম বলে আমি গিয়ে বলেছিলাম, সেই কারণে এখানে একটা বন্দর হয়েছে। এই বন্দর বাংলাদেশের অর্থনীতিকে 1000 কোটি টাকা বন্দর থেকে দিত। আজকে কি হয়েছে বলেন? এটা আরো যেখানে 2000 কোটি টাকায় যাওয়ার কথা, সেখানে এটা এখন বন্ধ হয়ে আছে। এটা পার্শ্ববর্তী দেশের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না, কারণ সেখানে উত্তপ্ত অবস্থা। এই উত্তপ্ত অবস্থা আমাদেরকে সেখানে শান্ত করার জন্য আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাল দিতে হবে এবং তাদের মধ্যে একটা মিটমাট করতে হবে। তারপরেও যদি না পারি, আমাদের একটা অবস্থান নিতে হবে কোন পক্ষে যাব। এগুলি সবগুলি চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের মানুষের সাথে আমাদেরকে যে কোনো কিছু পদক্ষেপ নিতে হতে পারে।